সিএলআই কমান্ডের মাধ্যমে রাউটার কনফিগারেশনের জন্য একটা নেটওয়ার্ক তৈরি করা আছে। এই নেটওয়ার্কের মধ্যে এইপিসি আর এইপিসির জন্য আইপি গুলা ডিফল্ট গেটওয়ে এটা দেয়া আছে। ডিফল্ট এটা সেট করার জন্য তার প্রথমে হচ্ছে পিসিতে রাইট ক্লিক করব, দেন ডেস্কটপ আইপি কনফিগারেশন, দেন হচ্ছে এই আইপি অ্যাড্রেসে এই আইপিটা, এটার জন্য যেহেতু ক্লাস সি এর আইপি, তাহলে 255.255.255.0 এটা হচ্ছে ওর ডিফল্ট গেটওয়ে। আর এইটা হচ্ছে এপিসির জন্য এর সরি, এটা হচ্ছে সাবনেট মাস্ক, আর এটা হচ্ছে এপিসির জন্য ডিফল্ট গেটওয়ে। তো এটা সেট করে দিয়েছি। সেম ভাবে এপিসির জন্য এটা সেট করা আছে। এপিসির জন্য এটা আইপি আর এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে। তো এবার হচ্ছে আমরা সিএলআই কমান্ডের মাধ্যমে রাউটার কনফিগার করব। তাহলে রাউটার রাইট ক্লিক করলাম, দেন হচ্ছে সিএলআই কমান্ড, সর্বপ্রথম নো দিব, তারপর দিব ইনাবল। ইনাবল দেওয়ার পর দিব কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল। এবার হচ্ছে আমরা আইপি গুলো দিয়ে দিব। তো আইপি দেওয়ার জন্য প্রথমে হচ্ছে কোনটার মধ্যে আইপিটা দিব, কোনটার জন্য ওইটা দিতে হবে। তাহলে এটা হচ্ছে এই লাইনটার নাম হচ্ছে গিগ 0/0/0। তাহলে এটার জন্য আগে লিখবো আইএনটি জি 0/0/0। এবার হচ্ছে আইপিটা দিয়ে দিব। তো আইপির জন্য আইপি অ্যাড্রেস 192.168.1.1, একটা স্পেস, দেন হচ্ছে এটার সাবনেট মাস্ক 55.255.255.0 দিয়ে দিলাম। এবার দিব নো এসএইচ বা নো শাটডাউন। এই রেড লাইনটা গ্রিন লাইনে কনভার্ট হয়ে গেছে। আবার হচ্ছে এই লাইনের জন্য আবার দিব। তো এই লাইনের জন্য এটা হচ্ছে গিগ 0/0/1। এইটার জন্য আবার আইএনটি জি 0/0/1। এইটার আইপি 100, আইপি অ্যাড্রেস 192.168.2.1, স্পেস 255.255.255.255.0। নো মেসেজ। রেড লাইন গ্রিন লাইন হয়ে গেছে, তার মানে আইপি কনফিগার হয়ে গেছে, রাউটার কনফিগার হয়ে গেছে। তো এবার আমরা প্যাকেট ট্রান্সফার করে দেখব। ইন প্রোগ্রেস, প্রথমবার ফেল্ড আসছে, আমরা আবার দিব সাকসেসফুল, এবার যতবার দিব সাকসেসফুল। এইভাবে আমরা সিএলআই কমান্ডের মাধ্যমে রাউটার কনফিগার করতে পারি, একটা বেসিক রাউটার কনফিগার করতে পারি।